আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দীর্ঘদিন পর হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, অসচেতনতা আর টিকার বুস্টার ডোজ না দেয়াকে দুষছেন চিকিৎসকরা। দৌলতদিয়া বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে তল্লাশি অনুসন্ধান, সৌম্য অন্তি দম্পতির বাড়িতে আহাজারি হাহাকার। অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের, পর্যালোচনা চলছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জামায়াত, তুলে ধরবে জনপ্রত্যাশা, বর্জন করবে জুলাই চেতনা বিরোধী সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহু বছর পর আবারও হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। রাজধানীতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি 120 জন রোগী, যাদের বেশিরভাগই হাম ও গুটি বসন্তে আক্রান্ত শিশু। চিকিৎসকরা জানান, টিকাদানে অভিভাবকদের অসতর্কতা এবং বুস্টার ডোজ না দেয়ায় এই প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে হাম ও গুটি বসন্তে আক্রান্ত রোগীর সংখ্যা। বহু বছর পর এই দুই রোগের এমন প্রাদুর্ভাবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 120 জন রোগী, তাদের বেশিরভাগই শিশু যারা হামে আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 জন। এজন্য টিকাদানে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক। জানালেন, বুস্টার ডোজ না নেয়ার জন্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিকে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম, ফলে ভোগান্তি বাড়ছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় এখনো পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী পুরো এলাকা। সেখানে তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম চলছে। তৃতীয় দিনের মতো আসলে যে উদ্ধার তৎপরতা, সেই তৎপরতার আসলে যে সেটা আমরা দেখছি এখন। বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল, তারা এখানে কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা আসলে তৃতীয় দিনের মতো যে সার্চিংটা, সেটা নদীতে আসলে পদ্মায় তারা নামবে এবং তারা উদ্ধার কাজ চালাবে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে এখানে যে তার তথ্য মতে একজন স্বজন তিনি দাবি করেছেন যে তাদের একজন নিখোঁজ রয়েছেন। এর বাইরে আসলে কিন্তু নতুন করে কোনো নিখোঁজের তালিকা নেই। আপনি জানেন যে 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এই বাসডুবির ঘটনায়। ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর কর্মকর্তারা যারা যেটি বলছেন যে তারা আসলে যে 48 ঘন্টা পরে আসলে অনেক মরদেহ ভেসে ওঠে, তো তারা মনে করছেন যে যদি ভেতরে আরও কেউ যদি আসলে থেকে থাকে নদীতে, তাদের উদ্ধারের জন্যই আসলে এই উদ্ধার অভিযানটা শুরু হবে এবং তারা এই ঘটনাস্থল এবং আশপাশের এলাকাগুলোতে, বিশেষ করে ভাটির দিকে তারা কিন্তু সেই নজরটা বেশি রাখবেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা আসলে নদীতে নামবেন এবং এইটা আজকে দিনভর আসলে এই উদ্ধার অভিযানটা চলবে। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে স্বজন দাবি করেছেন যে একজন পুরুষ নিখোঁজ থাকার বিষয়টি আমাদের কাছে যেটি বলেছেন যে তারা সেই স্বজনও এখানে ঘটনাস্থলে আসছেন এবং আজকেও কিন্তু আমরা অনেক উৎসুক জনতাকে এখানে দেখছি। তবে এখন পর্যন্ত আমরা আসলে কোনো স্বজনের কিন্তু এখানে দেখা পাইনি। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন তাদের সাথে টেলিফোনে কথা হয়েছে, তারা আসলে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। গেল 27 ডিসেম্বর নতুন জীবন শুরু করেছিলেন কাজী সাইফ আহমেদ সৌম্য ও ডাক্তার ফাতেমাতুজ জোহরা অন্তি। আশা আর স্বপ্ন নিয়ে বেঁধেছিলেন ঘর, কিন্তু সবকিছু রয়ে গেল অধরা। পানিকে ভয় অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চুক্তি বাতিল না করলেও বাস্তবায়নের সময়সীমা এবং ওয়াশিংটনের সাথে আরেকটু আলাপ আলোচনা করতে পারে নির্বাচিত সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, চুক্তিটি পর্যালোচনা করা হচ্ছে, সংসদ বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে আলোচনা। সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক কমে দাঁড়ায় 19%। বিপরীতে দেশটি থেকে তুলা ও বোয়িং আমদানি সহ নানা শর্ত যুক্ত হয়। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানিতে নিয়ন্ত্রণের কথাও আছে চুক্তিতে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মধ্যে ঢাকা সফর করেন দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরেও ঘুরে ফিরে আসে চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গ। পল কাপুরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ক্ষমতাসীন ও বিরোধী দলের সম্মতিতেই সই হয়েছিল এই চুক্তি।
চুক্তিটি চূড়ান্ত অনুমোদনে ৬০ দিনের সময়সীমা নির্ধারিত। মধ্যপ্রাচ্য সহ বর্তমান বাস্তবতায় এই সময় বাড়ানো এবং চুক্তি নিয়ে সংসদে আলোচনা করা যায় কিনা সেই পরামর্শ দিচ্ছেন অনেকে। রমজানে মাত্র দুদিনের জন্য বসেছিল জাতীয় সংসদের অধিবেশন। আসছে রোববার আবার শুরু হচ্ছে সংসদ। প্রশ্ন হচ্ছে, বহুল আলোচিত চুক্তিটি কি উঠছে সংসদের আলোচনায়? সরকারের দাবি, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে অটুট থেকে জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অগ্রাধিকার। সংসদে বিরোধী দল হিসেবে জনগণের দুঃখ, কষ্ট, দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরবে জামায়াতে ইসলামী। এমনকি ভালো কাজে সরকারকে সহযোগিতার কথাও বললেন দলটির নেতারা। তবে গণবিরোধী কিংবা জুলাই চেতনার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত কঠোরভাবে মোকাবেলা করা হবে। জামাতে ইসলামীর রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। এবারই তারা প্রথম সংসদে প্রধান বিরোধী দল। অনলাইনে দলটির মাঠের কর্মীরা যত আক্রমণাত্মকই হোক, নেতারা বলছেন তারা বের হতে চান গতানুগতিক ধারার রাজনীতি থেকে, ভূমিকা রাখতে চান জন আকাঙ্ক্ষা পূরণে। সংসদ অধিবেশন শুরুর দিনই ওয়াকআউট করেছিল জামাত। বিরোধী এমপিরা বেরিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে। নেতারা বলছেন সরকার উন্নয়নের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিলে সহযোগিতা করবেন, কিন্তু জুলাই চেতনার বিষয়ে ছাড় দিবে না দলটি। এই দুই সিনিয়র নেতাই বলছেন সংসদীয় গণতন্ত্রে আস্থা রাখছে জামাত, ভূমিকা রাখতে চায় সত্যিকারের বিরোধী দল হিসেবে। বহু বছর পর আবারও হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। রাজধানীতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি ১২০ জন রোগী, যাদের বেশিরভাগই হাম ও গুটি বসন্তে আক্রান্ত শিশু। চিকিৎসকরা জানান, টিকাদানে অভিভাবকদের অসতর্কতা এবং বুস্টার ডোজ না দেয়ায় এই প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে হাম ও গুটি বসন্তে আক্রান্ত রোগীর সংখ্যা। বহু বছর পর এই দুই রোগের এমন প্রাদুর্ভাবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১২০ জন রোগী। তাদের বেশিরভাগই শিশু, যারা হামে আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৭০০ জন। এজন্য টিকাদানে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক। জানালেন, বুস্টার ডোজ না নেয়ার জন্য বেড়েছে আক্রান্তের সংখ্যা।